আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর কাছে পেশ করা সিএজির অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতির প্রতিবেদন। শাপলা চত্বর হত্যাকাণ্ড, সারা দেশে ৫৮ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। রাতে বাড়ছে মেট্রো চলাচলের সময়, কমছে ২ ট্রেনের মধ্যকার ব্যবধান। হাম ও হামের উপসর্গে দেশে আরও ৬ শিশুর মৃত্যু। জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী। ডিসি মাসুদ সহ পুলিশে বড় রদবদল। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পেশ করা সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ৩৮টি রিপোর্ট স্থান পেয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেই আলোচিত বালিশকাণ্ডের দুর্নীতির প্রতিবেদন। ২০১৯ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের গ্রিন সিটি আবাসিক ভবনে আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী কেনাকাটার অস্বাভাবিক মূল্য নিয়ে বালিশ কাণ্ড দুর্নীতি সামনে আসে। প্রতিটি বালিশ কেনায় ৫,৯৫৭ টাকা এবং তা ওপরে তোলার খরচ সহ অন্যান্য সামগ্রীতে কোটি টাকার জালিয়াতি হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার অডিট রিপোর্ট পেশ করেছেন। সেখানে বালিশকাণ্ডের তদন্ত প্রতিবেদনও আছে। প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী প্রতিবেদনে প্রতিটি বালিশের একরকম অবিশ্বাস্য দাম শুনে সিএজিকে বলেছেন, এই দামি বালিশের একটি জাদুঘরে রাখা উচিত। বালিশকাণ্ড দুর্নীতির এই প্রকল্পে আবাসিক ভবনের জন্য ১৬৯ কোটি টাকা কেনাকাটায় পদে পদে দুর্নীতি হয়। সেখানে প্রতিটি বালিশ কিনতে খরচ দেখানো হয়েছে ৫,৯৫৭ টাকা, আর প্রতিটি বালিশ আবাসিক ভবনের খাটে তোলার মজুরি দেখানো হয়েছে ৭৬০ টাকা। কাভার সহ কম্পিউটারের দাম ধরা হয়েছে ১৬,৮০০ টাকা, যদিও এর বাজার মূল্য ৪,৫০০ থেকে সর্বোচ্চ ১৩,৫০০ টাকা। একইভাবে বিদেশি বিছানার চাদর কেনা হয়েছে ৫,৯৩৬ টাকায়। এর বাজার মূল্য অবশ্য ৩ থেকে ৩,৫০০ টাকা। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডে সারা দেশে অন্তত ৫৮ জনকে হত্যার প্রমাণ পেয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, মতিঝিলের শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে ঘিরে সারা দেশে অন্তত ৫৮ জনকে হত্যার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। নিহতের পরিবারের বক্তব্য এবং সকল হত্যাকাণ্ডের সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। রাজধানী ঢাকার মেট্রো রেলের চলাচলের সময় বাড়ানো হয়েছে। বিশেষ করে রাতে ৪০ থেকে ৫০ মিনিট বাড়তি সময় মেট্রো রেল চলাচলের পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য কারিগরি পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে কর্তৃপক্ষ। পরীক্ষামূলক চলাচল শেষ হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। মেট্রো রেল কর্তৃপক্ষের লক্ষ্য, চলতি মে মাসের শেষের দিকে কিংবা পবিত্র ঈদুল আজহার পর বাড়তি সময়ে চলবে মেট্রো রেল। ২ ট্রেনের মাঝখানের ব্যবধান আধা মিনিট কমবে, অর্থাৎ ৪.৫ মিনিট পর পর মেট্রো রেল চলবে। হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘন্টায় দেশে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল ৪ শিশুর। এ সময় সারা দেশে আরও ১,১৮৬ শিশুর শরীরে হাম উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাম শনাক্ত হয়ে ২ শিশু ঢাকায় মারা গেছে, আর হামের উপসর্গে খুলনা ও রাজশাহীতে ২ জন এবং সিলেটে ২ জন মারা গেছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ২৬৩ শিশুর মৃত্যু তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুন মাসে চীন অথবা ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার দুপুরে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জুনে বন্ধুত্বপূর্ণ দেশ যেমন
চীন ও ভারতের প্রতি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে। প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় ও দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ের সঙ্গে মিলিয়ে সফরসূচি সাজানোর কাজ চলছে। একই সঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে যদি পুশিন ঘটে তবে বাংলাদেশও তার উপযুক্ত জবাব দেবে। নিজের চীন সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে এই সফরে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ কথা হবে, যা প্রধানমন্ত্রীর একটি অঙ্গীকার। পুলিশে বড় রদবদল আনা হয়েছে। দেশের 12টি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস পুলিশ ক্যাডারের নিম্ন বর্ণিত কর্মকর্তাদেরকে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হয়েছে। এর মধ্যে আলোচিত ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ মাসুদ আলমকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দর্শক, এ ছিল আমার দেশ টপ নিউজে আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।